আপনাদেরকে দিচ্ছি, কাউকে যদি সন্তান কারো না হয়, মেহেরবানি করে তাকে খারাপ নজরে দেখবেন না। আমরা অনেক কটু কথা তাকে বলি, এটা তার কোনো দোষ না। হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা মেয়েরই দোষ, আপনারা বলুন তো দেখি বাবারা, একটা সন্তান হয় কি শুধু মেয়ের দ্বারা, না তার স্বামীও লাগে? তাহলে দোষ যদি হয় মেয়ের, তাহলে দোষটা কিন্তু স্বামীরও আছে, ঠিক কিনা বলেন না? যদি আপনাদের দৃষ্টিতে দোষেই ধরি, তাহলে দোষটা একা মেয়ের না, দোষটা কারো আছে, স্বামীরও আছে। আসলে দোষ কারোর নাই, এটা আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ তাকে দেন নাই, এই জন্য তার সন্তান হয় নাই। তাহলে আজকে থেকে আমরা একটা পরিষ্কার বিধান জানতে পারলাম যে আসলে কোনো কাউকে ছেলে মেয়ে অথবা উভয়টা দেওয়া, অথবা একেবারে একটাও না দেওয়া, এটা কেবলই কার ক্ষমতা? অতএব কোনো মা অথবা বোনকে যেন কটু কথা না বলি। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, শোনো, যখন এটা আল্লাহ পাকেরই দান, অতএব এই দানের ব্যাপারে তোমরা কেউ কোনো বাড়াবাড়ি করবে না, কেউ কাউকে কোনো ধরনের কটু কথা বলবে না। এটা কোরআনে কারীমের মধ্যে শক্তভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু আরেকটা বিষয় আমাদের সমাজের চিত্র তুলে ধরছি, কোরআনের মধ্যে আল্লাহ নিজেও বলছেন, সূরা নাহারের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, সমাজের কিছু মানুষ আছে এমন, ছেলে সন্তান হলে খুবই খুশি হয়, কিন্তু যদি মেয়ে সন্তান হয় তাহলে তার মনটা খুব খারাপ হয়ে যায়, মনের মধ্যে কেমন যেন একটা চিন্তার ভাস পড়ে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নিজে কিভাবে বলেন আল্লাহর ভাষায়? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা আছে, ছেলেদের সুসংবাদ শুনলে তার মনটা বড় প্রফুল্ল হয়, আনন্দিত হয়, কিন্তু মেয়ের সুসংবাদ শুনলে তার মনটা বড় খারাপ হয়ে যায়, মুসওয়াদ্দান, চেহারাটা কালো হয়ে যায়, কাজিম, তার চেহারাটা একেবারে কালো এবং বিমূর্ষ হয়, যেন কেমন যেন সে বলতে থাকে, হায় আমার যদি সন্তান নাই হতো তাই তো ভালো হতো, মেয়ে কেন হলো? বলুন ঠিক কিনা? মেয়ে হলে খারাপ, এটাকে খারাপ মনে করে। আবার কোনো মায়ের গর্ভে যদি একের পর এক মেয়ে হতেই থাকে, একজন, দুইজন, তিনজন মেয়ে যদি পরপর হয়, এটা নিয়েও ওই মেয়েকে গালিগুলুজ করে শাশুড়ি, প্রতিবেশী, ভাবি, আত্মীয় স্বজন। বলুন ঠিক না বেঠিক? আপনারা বলুন, একজন মেয়েকে একের পর এক মেয়ে সন্তান দান করা, সেটাও কার ক্ষমতা? আপনার যদি ক্ষমতা থাকে, পারলে 3-এর পরে 4 নম্বর একটা ছেলে বের করে আনেন না। এই মেয়েকে গালিগুলুজ করে লাভ কি? যদি ক্ষমতা থাকে এটা করে দেখান যে হ্যাঁ আমি একটা ছেলে নিয়ে আসলাম। বলেন এই ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে? কোনো মানুষের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানে বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ কোনো মায়ের গর্ভের মধ্যে কোনো মানুষকে যদি 4-5 আঙ্গুলের জায়গায় 4টা আঙ্গুল দেন, পৃথিবীর কোনো মানুষ সেখানে কোনো ক্ষমতা নাই যে 4-এর জায়গায় 5 আঙ্গুল নিয়ে আসবে, অথবা কাউকে 6টা দিলে কেউ চাইলেও সেখানে 5টা নিতে পারবে না। তাহলে এটা সম্পূর্ণ কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা মেয়ের সুসংবাদ শুনলে বেজার হই, আমি তাদের জন্য একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যে ব্যক্তি একটা কন্যা সন্তান পাইল, মান বুলিদাত লাহু ইবনাতুন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দান করলেন, ওই কন্যা সন্তানকে সে যদি জীবন্ত কবর না দেয়, কন্যা সন্তানকে যদি অবজ্ঞা না করে, আবার মেয়ে হওয়ার কারণে ছেলেকে তার উপর প্রাধান্য না দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়ের মাধ্যমে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ এই কন্যার বাবাকে কন্যার মাধ্যমে জান্নাতে প্রবেশ করাইবেন। মেয়ে হয়েছে কিন্তু মেয়েকে অবজ্ঞা করে না, খুশি, হ্যাঁ মেয়ের বাবা আমি, বলে এরকম খুশি যদি কেউ হয়, ছেলেকে তার উপর প্রাধান্য না দেয়, ছেলে মেয়ে দুইজনকে সমান আদর করে,
অনেকে আছে ছেলে মেয়ে দুইজন একসাথে হইলে ছেলেকে আদর বেশি করে, মেয়েকে আদর কম করে। ছেলেকে ডিম পুরোটা দিবে, মেয়েকে দেয় অর্ধেকটা। এরকম বাবা মা আছে না নাই? আল্লাহ বলতেছেন, রসুল বলেন, আল্লাহ রসুলের মাধ্যমে বলাচ্ছেন যে সন্তান যখন হলো, যদি মেয়ে সন্তান হয় একজন, কিন্তু তার প্রতি কোনো অবজ্ঞা নাই, মেয়েটাকে খুব আদর করে, ছেলেকে মেয়ের উপর প্রাধান্য দেয় না, নবীজি বলেন এই মেয়েটার মাধ্যমে তার বাবাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বাবার ঘরে দুইজন কন্যা সন্তান আছে, মান আলা আলা জারিয়াতাইনি, দুইজন কন্যা সন্তান যার ঘরের